হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই। আগের পর্বে তোমাদের সাথে নগদ আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ নিয়ে আলোচনা হয়েছে। এই পর্বে পণ্যের আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস এর মাধ্যমে কিভাবে জুয়া চুরি হয় সেই সম্বন্ধে আলোচনা করব এবং এই বিষয়ে নিরীক্ষকের কি কি কর্তব্য তাও বলবো। আচ্ছা, তার আগে বলো তো, তোমাদের ছোটবেলার স্কুলের দুষ্টুমির কথা মনে পড়ে? আমার তো বেশ মনে পড়ে। আমি ছোটবেলায় স্কুলে ক্লাস চলাকালীন আমার এক বন্ধুর টিফিন তার ব্যাগ থেকে বের করে খেয়ে নিলাম। সে কিন্তু জানতেই পারতো না। তারপর টিফিনের সময় যখন সে নিজের টিফিন না পেয়ে কান্নাকাটি শুরু করে দিত, তখন আবার আমি আমার টিফিন থেকে তাকে দিয়ে দিলাম। যদিও সেটা পুরোটাই ছিল ছেলে মানুষই, তবে হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এখানে যারা পণ্যের আত্মসাৎ করে তারা জেনে বুঝে নিজের লাভের জন্য পণ্যের ক্ষতি করে থাকে। যেমন ধরো গোপাল বাবু আগে কাত্তায়নী শাড়ি স্টোরসের ক্যাশিয়ার এবং একই সাথে স্টোর কিপারের পদে নিযুক্ত ছিলেন। মাসের প্রথমে ৬,০০০ টাকা দামের 10টি শাড়ি স্টকে এলো। গোপাল বাবু করলেন কি, 8টি শাড়ি হিসাব খাতায় এন্ট্রি করলেন এবং বাকি 2টি শাড়ি নিজের বাড়ি নিয়ে চলে গেলেন। আবার একজন ক্রেতা 3টে ২,০০০ টাকা দামের শাড়ি কিনেছিলেন, যার মধ্যে 2টো ফেরত দিয়েছেন। গোপাল বাবু হিসাব খাতে একটা পারচেস রিটার্ন দেখিয়ে আর একটা শাড়ি আগুনে পুরো নষ্ট হয়ে গেছে বলে হিসাবে লিখে দিয়ে সেটা ঘরে নিয়ে চলে গেলেন। এভাবে কত যে শাড়ি তিনি আত্মসাৎ করেছিলেন তার ইয়ত্তা নেই। পরে গোপাল বাবু সব কারসাজি একদিন ধরা পড়ল এবং যথোচিত শাস্তিও তিনি পেলেন। আরেকটা ঘটনা বলি শোনো। তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে, কোনো নতুন প্রোডাক্ট বাজারে এলে সেটার প্রচারের উদ্দেশ্যে ফ্রি স্যাম্পল বিলি করা হয়। এটাও এক ধরনের প্রমোশন বা প্রসার কার্য বলা যেতে পারে। এই গত বছর মহামারীর সময়ে আমার বন্ধু সুকান্ত আমাকে একটা ঘটনা বলেছিল। ওদের কোম্পানি থেকে স্যানিটাইজারের ছোট পাউচ ৬০০টা বিলি করার কথা হয়েছিল, কিন্তু ওদের যে ম্যানেজার তিনি খুব একটা সুবিধার লোক ছিলেন না। তিনি করলেন কি, স্যানিটাইজারের ছোট পাউচ ৪০০টা বিলি করে কোম্পানির হিসাব বইতে ৬০০টা বিলি করা হয়েছে দেখিয়ে দিলেন। তার মানে বুঝতেই পারছো, বাকি ২০০টা গেল সেই ম্যানেজারের পকেটে। এখন এই বিষয়ে নিরীক্ষকের কি কর্তব্য? এই ধরনের পণ্য আত্মসাৎ বন্ধ করতে হলে নিরীক্ষককে খুবই সতর্ক হয়ে বিশদে নিরীক্ষা করতে হবে। প্রথমে নিরীক্ষককে জানতে হবে পণ্য প্রাপ্তি ও বিলি সংক্রান্ত বিষয়ে অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা চালু আছে কিনা। তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেই পারে, এই অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা কি? এখন শুধু এটুকু জেনে রাখো, কোনো প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা চালু থাকলে একজনের কাজ স্বাভাবিকভাবেই অন্যজনের দ্বারা পরীক্ষিত হয়ে যায়, যার ফলে পণ্য আত্মসাৎ বা চুরি প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর জন্য আলাদা করে সময় নষ্ট করতেও হয় না। এছাড়াও নিরীক্ষককে পণ্য ক্রয় বিক্রয়, পণ্য ফেরত সম্পর্কিত যাবতীয় হিসাব ও সংশ্লিষ্ট কাগজপত্র এবং মজুদ পণ্য সংক্রান্ত হিসাব বিশেষভাবে পরীক্ষা করতে হবে। এই জন্য চালান, বিল কার্ড, দেনালিপি, পাওনালিপি, ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই, পণ্য দ্রব্যের খতিয়ান মানে স্টক লেজার ইত্যাদি বিশেষভাবে যাচাই করতে হবে। জানো তো, আরও একটা পদ্ধতি এই জাল জুয়াচুরি ধরতে বেশ কার্যকরী। সেটা হলো পরপর 2 বছরের বিক্রয় ও মোট লাভের শতকরা হারের তুলনা করে এই জাতীয় জালিয়াতি খুঁজে বের করা যায়। এখন তবে এই পর্যন্তই থাক। পরের পর্বে হিসাবের কারচুপি নিয়ে আলোচনা করা হবে। তোমরা ভালো থেকো এবং সঙ্গে থেকো। মনে রেখো, ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করে অন্যের পণ্য নিয়ে নেওয়াই হলো পণ্যের আত্মসাৎ বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস। পণ্য আত্মসাৎ বন্ধ করতে হলে নিরীক্ষককে খুবই সতর্ক হতে হবে এবং সব দিক বিশদে তদন্ত করে পণ্যের আত্মসাৎ হয়েছে কিনা তা খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।